সকলকে ওয়েলকাম। আমরা জয়নিং এর সিরিজ শুরু করতে চলেছি। তো জয়নিং দেখতে পাচ্ছ তোমরা বোর্ডের ওপর। এখন আমরা কয়েকটা ক্লাস জয়নিং এর করব, যাতে জয়নিং নিয়ে আমাদের কোনো সমস্যা না থাকে। জয়নিংটা খুব ভালো মতো শিখতে হবে। ইংলিশ গ্রামারে কিন্তু আর একটা বড় অংশ হচ্ছে জয়নিং। জয়নিং মানে জয়েন্ট করা, দুখানা সেন্টেন্স তাকে জয়েন করতে হবে, মানে সাধারণ দুটো সেন্টেন্স থাকবে, সেটাকে জয়েন্ট করতে হবে এবং তার যেন অর্থ কোনো রকম ভাবে পরিবর্তন না হয়, অর্থের সেন্স যেন একই থাকে। কিন্তু ওই যে দুটো ফুল স্টপ ছিল, একটা সেন্টেন্সের পর একটা ফুল স্টপ, পরের সেন্টেন্সের পর একটা ফুল স্টপ, দুটো ফুল স্টপ উঠে গিয়ে একটা ফুল স্টপ লাস্টে গিয়ে পরিণত হবে এবং দুটো সেন্টেন্স জয়েন্ট হয়ে যাবে। আর যখনই জয়েন্ট হয়ে যাবে তখন তো ওই যে দুটো সেন্টেন্সে যে দুটো সাবজেক্ট ছিল একই ব্যক্তিকে বা বিভিন্ন ব্যক্তিকে, সেখানে তো আমি দুটো ওরকম ভাবে সাবজেক্টও লিখতে পারবো না। তো কিভাবে সেই জয়েনিং গুলো করতে হয়, কিভাবে আমরা নর্মাল কোনো সেন্টেন্স পরীক্ষার সময় যখন দেবে সেন্টেন্স গুলো, তখন আমরা খুব সহজে করতে পারি। আমরা বুঝতে পারবো না যে কিভাবে আমাদের নর্মালি একটা সেন্টেন্স দিয়ে দেবে, আমাদেরকে জয়েনিং করতে হবে। তো জয়েনিং কিন্তু আমাদের ভালো মতো শিখতে হবে, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং সিরিজের পরপর প্রত্যেকটা ক্লাস দেখতে হবে। দেখো, আমরা গঠনগত দিক থেকে সেন্টেন্সকে কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড। সিম্পল মানে সাধারণ ব্যাপার, ঠিক আছে, যেখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স মানে জটিল, আর কম্পাউন্ড মানে ওই অ্যান্ড বাট এসব দিয়ে যুক্ত করা থাকে। তো গঠনের দিক দিয়ে তিন রকম ভাবে। তো আমাদের জয়নিং এর ক্ষেত্রেও কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এরকম ভাবে কিন্তু আমরা বইয়ের সূত্র পড়ি যে সিম্পল সেন্টেন্স এরকম ভাবে করতে হবে, কমপ্লেক্স এরকম। নর্মালি তো পরীক্ষার সময় একটা সেন্টেন্স দেবে, আমাকে জয়নিং করতে হবে, সেখানে আমাকে ওই সেন্টেন্সটার অর্থ বুঝে সেটাকে জয়নিং করে ঠিকঠাক করতে হবে, ওটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। তো সেখানে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সেই জটিলতা মাথার মধ্যে ভরবো না। আমাদের সামনে একটা সেন্টেন্স আসবে, তার অর্থ বোঝার চেষ্টা করব এবং তাকে জয়েন্ট করে দেবো খুব সহজভাবে। চলো বেশি আর কথা না বলে আমরা পরপর জিনিসগুলো করি। প্রথম তোমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, দেখো এখানে দুটো সেন্টেন্স, এই যে এখানে ছেদ পড়েছে। সি ওয়ার্কস হার্ড, সি কামস ফার্স্ট ইন দ্য ক্লাস। মানে সে কঠিন পরিশ্রম করে, তাই তো, সে কঠিন পরিশ্রম করে আর সে প্রথম হয় ক্লাসে। জিনিসটা বুঝতে পেরেছো কি? দেখো, এবার বিষয়টা হচ্ছে এই যে সে প্রথম হয় ক্লাসে, তার কারণটা কি? সে কঠিন পরিশ্রম করে, তাহলে কারণটা কিন্তু প্রথমে রয়েছে। মানে এই জিনিসটা যদি না হতো তাহলে কিন্তু এটা হতো না, তাই না? আমরা দিনরাত পড়াশোনা করি বলেই তো আমরা পরীক্ষা ভালো নম্বর করতে পারি, এটাও তাই। তো যে জিনিসটার জন্য যেটা হচ্ছে, মানে মেন যে কারণ যেটা লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু প্রথম অংশে রয়েছে। সেক্ষেত্রে খুব সিম্পল ভাবে আমরা করবো, আমাদের ওই যে বললাম ওই সূত্রের জালে আমরা পড়বো না, আমাদের সেন্টেন্সটা দিয়েছে, আমরা জয়নিং করে দেখাবো। কি করে আমরা করব? দেখো, আমাদের দুটো সেন্টেন্স দেখো, সে ওয়ার্কস হার্ড, এটা যেমন আছে ঠিক তেমনই লিখবো, এইখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। সেকেন্ড যে অংশটা দেখতে পাচ্ছি, সেখানে যে সাবজেক্ট আর যে ভার্ব, ভার্বকে কাটবো না, ভার্বের আগে আমরা টু বসিয়ে দেবো। এবং এই যে এস আছে, এখানে এস রাখা যাবে না, কারণ টু এর পরে ভার্বে সবসময় প্রথম ফর্ম হয় এবং সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। হয়ে গেল আমাদের জয়নিং। কিভাবে করলাম, কিভাবে এই জিনিসটা করতে পারলাম? দেখো, এখানে সি আর সি দুজন তো একই ব্যক্তি, একই যেহেতু ব্যক্তি, তাই একে রিপিট করার তো প্রয়োজন নেই, কারণ আমাদের তো সেন্টেন্স এখন সিঙ্গেল হয়ে গেছে। এই যে আমরা ফুল স্টপ তুলে দিলাম, লাস্টের ফুল স্টপ থাকলো। তো এই জন্য দুটো যখন সাবজেক্ট থাকবে, আমরা একটা সাবজেক্ট বসাবো এবং মানে কারণটাকে আগে প্রথমে লিখে দিলাম, মানে কারণের সাথে যে সাবজেক্টটা ছিল সেটা লিখে দিলাম। তারপরে পরের অংশটায় ভার্বকে খুঁজলাম, ভার্ব হচ্ছে এই যে কাম, তার আগে টু বসিয়ে দিলাম, ভার্বের আগে যা ছিল সব কেটে বাদ দিয়ে দিলাম। সি ওয়ার্কস হার্ড টু কাম ফার্স্ট ইন দ্য ক্লাস। বুঝতে পেরেছো? ক্লিয়ার? পরের অংশে চলে আসি, চলো আমার ভয়েসের দিকে মন দাও, ঠিক আছে, আমার কথাগুলো শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, তার একটা বড় ফ্যামিলি আছে। হি হ্যাজ টু মেনটেন ইট, তাকে এটাকে মেনটেন করতে হয়, মানে সে ওটাকে মেনটেন করে। তাহলে সে তাকে ওটাকে মেনটেন করতে হয় কেন, তার কারণটা কি?
তার কারণ হচ্ছে তার ফ্যামিলিটা অনেক বড়, এই জন্য তাকে মেনটেন করতে হয়। যদি ছোট হতো তাহলে হয়তো করতে হতো না সেরকম ভাবে, যেহেতু বড় ফ্যামিলি তাই তাকে মেনটেন করতে হয়। তাহলে এখানেও কিন্তু কারণটা কিন্তু প্রথম অংশে লুকিয়ে আছে। এখানেও আমরা প্রথম অংশটা যেমন আছে লিখে দেবো, পরের অংশে সাবজেক্টকে উড়িয়ে দেবো। ভার্ব কোনটা? মেইনটেইন হচ্ছে ভার্ব। তার আগে টু বসাবো, দেখতে পাচ্ছি এখানে টু অলরেডি রয়েছে, তাহলে আর টু বসানোর দরকার নেই, তাহলে তার আগের অংশটা কেটে দেবো। জয়নিং কমপ্লিট, ফুল স্টপটাকে তুলে দেবো, এইখানে একটাই ফুল স্টপ থাকবে। বুঝতে পেরেছো? চলো দেখি করি। হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন ইট। বুঝতে পেরেছো? আমি খুব পরিষ্কার করে লিখছি না, তোমরা আশা করি জিনিসটা ধরতে পারছো আমি কি করতে চাইছি। তোমরা প্রত্যেকটা সেন্টেন্স লিখে ভেবে করে নাও। এই একটা এরকম এক একটা মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পাবে তোমরা, এগুলোও পাচ্ছ তোমরা। তো এগুলো করে রাখলে কি হবে, এই রিলেটেড যে কোনো জিনিস তোমরা পারবে। তো এগুলো একটা একটা করে তোমরা খাতায় নোট করে রাখো, দেখবে তোমাদের কাজে লাগবে। পরবর্তী ক্ষেত্রে জয়েনিং এর সময় তোমরা কম্পেয়ার করবে যে এইটার মতো কি, তাহলে এরকম হবে। চলো পরেরটা। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব টায়ার্ড মানে কি, ক্লান্ত। আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি তাই হাঁটতে পারছি না। আমরা কিচ্ছু জানি না কি সেন্টেন্স কি সূত্র, আমাদের কিচ্ছু মাথায় নেই, আমরা অর্থটা বোঝার চেষ্টা করলাম। আমি খুব ক্লান্ত তাই আমি হাঁটতে পারছি না। এবার আমরা জয়েনিং করব। দেখো এই ক্ষেত্রে কি হবে, এখানেও কিন্তু একই কারণ। দেখো এই যে কারণ লুকিয়ে আছে প্রথম অংশে, মানে এই যে টায়ার্ড তুমি রয়েছো তাই তো তুমি হাঁটতে পারছো না। তাহলে তোমার হাঁটতে না পারার কারণটা কি? প্রথম অংশে রয়েছে টায়ার্ড। তাহলে প্রথম অংশে যখন যেহেতু এটা রয়েছে, তাহলে প্রথম অংশটা যেমন আছে তেমন আমরা লিখে দেবো, যেটা আমরা বারবার করি। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, যখন ভেরি থাকবে মানে আমি খুব, সেটা বোঝানোর জন্য আমরা TOO ব্যবহার করব জয়নিং এর ক্ষেত্রে। বোঝা গেল? বাদ বাকি এটা যেমন আছে তেমনই লিখবো। দেখো আই এম টু টায়ার্ড লিখলাম, আই এম টু টায়ার্ড। এবার কি করব, দেখো এখানেও আই আছে এখানেও আই আছে, তাহলে আমাদের দুটো আই দরকার নেই। তাহলে সাবজেক্ট কেটে দিলাম, তাহলে তার সাথে যে এইখানে যে ক্যানের দরকার নেই, নটও দরকার নেই, কারণ আমাদের মেন ভার্বকে প্রয়োজন। মেন ভার্ব হচ্ছে ওয়াক, তাহলে মেন ভার্বের আগে আমরা কি বসিয়ে দেবো? টু বসিয়ে দেবো, টু ওয়াক। তাহলে আই এম টু টায়ার্ড টু ওয়াক। কি করলাম অর্থটা বুঝতে পেরেছো আশা করি, যে আমরা প্রথম অংশটা যেমন আছে লিখছি, দ্বিতীয় অংশের ভার্বটার আগে টু বসিয়ে দিচ্ছি, এবং যখন ভেরি থাকবে তখন TOO বসাতে হবে। এইভাবে পরপর সেন্টেন্স গুলো আমার সাথে করতে থাকো, কয়েকটা ক্লাস করো, দেখবে জয়নিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো, আই স এ স্নেক। আমি কিন্তু কোনো সূত্র দেখাচ্ছি না, বারবার বলছি সূত্র কি। যদি সূত্র হিসেবে দেখো তাহলে প্রথমটার সাথে আমরা কি দেখতে পাচ্ছি, 2+V1, এটাতেও 2+V1, পরেরটায় TOO +TO2। এইরকম ভাবে আমি জিনিসগুলো বলছি না, তোমাদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে একদম প্র্যাকটিক্যালি বোঝাতে চাইছি, যাতে পরীক্ষার সময় তোমরা কারেক্ট করে দিয়ে আসতে পারো। আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। তাহলে আমি দেখেছিলাম একটা সাপ, আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। সাপ দেখেছিলাম পালিয়ে গিয়েছিলাম। এইখানে ব্যাপারটা দেখো, এখানে কিন্তু ওই রকম বোঝাচ্ছে না এটার কারণে ওটা, কারণ তো অবশ্যই বোঝাচ্ছে, কিন্তু এখানে একটা অন্য কনসেপ্ট লুকিয়ে আছে। কি কনসেপ্ট? দেখো এখানেও সাবজেক্ট তো একই আছে, এখানে যেটা দুখানা ভার্ব রয়েছে, সবকটার ক্ষেত্রে দুটো ভার্ব থাকছে, কিন্তু এই যে দুটো কাজের মধ্যে একটা কাজ কিন্তু আগে হচ্ছে, পরের কাজটা তারপরে হচ্ছে। ঠিক আছে, যখন এই রকম সেন্স হবে, যেমন দেখো তুমি কি আগে পালিয়ে গেলে? তুমি তো আগে পালাওনি, তুমি আগে সাপটা দেখেছিলে তারপর তুমি পালিয়ে গিয়েছিলে, তাই না? দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হলো? প্রথমে হলো আমি সাপটাকে দেখলাম। তাহলে এই যে ভার্বটা প্রথম কাজ করছে, এই ভার্বের প্রথম ফর্মে যাব এবং তার সাথে আইএনজি যুক্ত করব। তাহলে স ভার্বের প্রথম ফর্ম কি? SEE, তার সাথে আইএনজি যুক্ত করব, সিং। ক্লিয়ার? তারপর কি করব দেখো, সিং। এখানে আমার সাবজেক্টের প্রথম সাবজেক্টের প্রয়োজন নেই এই সব ক্ষেত্রে। সিং এর পর কি করব? অবজেক্টকে লিখে দেবো। অবজেক্টটা কি? মানে আমি কি দেখেছিলাম,
আমি দেখেছিলাম এ স্নেক, তাহলে এ স্নেক যেমন আছে লিখে দেবো, সিং এ স্নেক হলো। দেখো প্রথমে আমি সাবজেক্ট লিখিনি, তাহলে পরে তো সাবজেক্টকে রাখতেই হবে, তা নাহলে তো বোঝা যাবে না কে পালালো। তাহলে আমরা কি করবো, পরের অংশে কি করবো, ফুল স্টপ তুলে দিয়ে যা আছে পুরো লিখে দেবো। যেহেতু প্রথমটাকে আমরা এতটা অ্যারেঞ্জ করলাম, দ্বিতীয়টাকে আর অ্যারেঞ্জ করার দরকারই নেই, দ্বিতীয়তে যা আছে লিখে দেবো, আই র্যান অ্যাওয়ে, আই র্যান অ্যাওয়ে। তাহলে সিং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, একটি সাপ দেখে আমি পালিয়ে গেলাম। পরেরটা দেখো, রাজা কেম টু আওয়ার হাউস, হি ইজ আওয়ার গ্রুপ লিডার। তাহলে রাজা এসেছিল আমাদের বাড়িতে, সে হয় আমাদের গ্রুপ লিডার, আমাদের দলের লিডার। তাহলে দেখো রাজা, হি, আওয়ার গ্রুপ লিডার, এই তিনটে তো একই ব্যক্তি, একই ব্যক্তি তো, তাই তো? রাজা এসেছিল আমাদের বাড়িতে, সে সে মানে রাজাই আওয়ার গ্রুপ লিডার, তো তিনটে বসানোর তো আমার প্রয়োজন নেই, তাই বলে একটা বসালেও হবে না, কারণ এইখানে যে রাজাও যা হিও তাই, তাহলে এই দুজনের মধ্যে আমি একজনকে বসাবো। কিন্তু রাজার সম্বন্ধে যে এক্সট্রা ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু রাজার ঠিক পরেই বসাতে হবে। তাহলে আমি হি বসাবো না রাজাকে বসাবো, কোনটা তোমার বসাতে ইচ্ছা করছে? রাজাকে বসাবো। সেন্টেন্সের শুরুতে কেন আমরা প্রোনাউন বসাবো? তাহলে রাজাকে যখনই বসাবো আমার হিকে আর বসানোর দরকার নেই, রাজা। আচ্ছা রাজা হলো, এবার কি করব, রাজার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন কোনটা, আওয়ার গ্রুপ লিডার। তাহলে রাজার পরে কমা দিয়ে লিখে দেবো আওয়ার গ্রুপ লিডার, লিডার। তাহলে রাজা আওয়ার গ্রুপ লিডার, এটা তো রাজা সম্বন্ধেই পেলাম, কমা দিয়ে দেবো। তাহলে আওয়ার গ্রুপ লিডারটাকে রাজা, তাই ঠিক রাজার পাশেই সেটা বসাবো। এরপর কি চাই, রাজা হচ্ছে সাবজেক্ট, আমরা সেন্টেন্সে সাবজেক্ট বসালেই তারপরে ভার্বকে খুঁজবো, ভার্ব বসাতে হবে। ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এই যে ইজ, কিন্তু এখানে হি এর জন্য ইজ এসছে, এখানে তো আমার ইজ, আমি তো হিকে তো এখানে বসাচ্ছি না, তাহলে এই ইজের প্রয়োজন নেই, তাহলে এই ভার্বটাকে আমরা নেব না। তাহলে এখানে হিকে নিচ্ছি না, ইজ নেওয়ার দরকার নেই, আওয়ার গ্রুপ লিডার আমরা লিখে ফেলেছি, তাহলে দ্বিতীয় অংশের সমস্ত কমপ্লিট। প্রথম অংশে কি আছে, কেম টু আওয়ার হাউস, এটা যেমন আছে লিখে দেবো, কেম টু আওয়ার হাউস, কেম টু আওয়ার হাউস। হাতের লেখা খারাপ হতে পারে, কিন্তু তোমরা জিনিসটা বুঝে নিজের মতো করে লিখে নাও। প্রশ্নটা তো দেখে বুঝতে পারছো। তাহলে রাজা আওয়ার গ্রুপ লিডার কেম টু আওয়ার হাউস, রাজার জন্য এই যে ভার্বটা আসলো কেম, তারপরে বাদ বাকি যে অংশ আছে সব লিখে দিলাম। বুঝতে পেরেছো? দেখো এখানে কিন্তু অর্থ সেন্স কিচ্ছু পরিবর্তন হলো না। আমরা এরকম সেন্টেন্স দেখবো, মানে একটা সেন্টেন্সের মধ্যে যখন একজন যে সাবজেক্ট তার আলাদা আলাদা যখন তার পদ দিয়ে দেবে, সে এই পদে আছে, সে ওই পদে আছে, সে এই জিনিসটা করেছে, ওই জিনিসটা করেছে, সেই তার কার্যগুলো আমরা ঠিক তার পাশেই রেখে দেবো, তারপরে বাদ বাকি ভার্ব দিয়ে বাদ বাকি অংশ আমরা লিখবো। তো আজকে আমি পাঁচটা সেন্টেন্স দিয়ে জয়নিং এ তোমাদের একদম প্রথম থেকে শুরু করেছি। আজকের গুলো বেশিরভাগই সব, মানে আজকের গুলো সব সিম্পল সেন্টেন্সেই রয়েছে, কিন্তু তোমাদের মাথায় আমি সিম্পল কমপ্লেক্স এরকম ভাবে ঢোকাবো না, আমরা সেন্টেন্স দেখবো, জয়নিং করব। পরের ক্লাসে কিন্তু অবশ্যই আসতে হবে, পরপর ক্লাসগুলো করো, জয়নিং কমপ্লিট হয়ে যাবে তোমাদের। এবং আমি শর্টে ছোট করে সুন্দর করে বোঝাবো, এখানে আমি খুব ডিটেলস বিস্তারিত যাবো না, যেটুকু তোমাদের প্রয়োজন পরীক্ষার জন্য সেটুকুই করাবো। তারপরে যদি প্রয়োজন হয় পরবর্তী ক্ষেত্রে আমি যখন স্টুডেন্টদেরকে করাবো তখন তোমাদের সেইগুলো দেখার দরকার হলে দেখবে, কিন্তু এখন যেটুকু প্রয়োজন, যেটুকু করলেই তোমাদের যথেষ্ট সেটুকু করো। আর আশা করি খাতায় নোট ডাউন করেছো, তোমাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে জয়নিং এর পরের ক্লাসে।